উত্তরের জনপদ নাটোর, যে পথ ধরে হাজারো মানুষ নারীর টানে ছুটে যায় বাড়ির পথে, সেই পথেই অনেকের শেষ যাত্রা। গত 6 মাসে নাটোর বনপাড়া ও নাটোর রাজশাহী মহাসড়ক বারবার রঞ্জিত হয়েছে রক্তে। পরিসংখ্যান বলছে মাত্র 180 দিনেই প্রাণ ঝরেছে অন্তত ৪৫ জনের। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে এবারের ঈদুল ফিতরের ছুটিতে। ঈদের ৩ দিন আগে থেকে পরবর্তী এক সপ্তাহ, এই অল্প সময়েই ঝরে গেছে ১২টি তাজা প্রাণ, আহত অন্তত ৩০ জন। ১০-১২ বছর কিশোররা রয়েছে। তারা মহাসড়কে মোটরসাইকেল চালায়, তাদের লাইসেন্স নাই, মাথায় হেলমেট নাই, তারা বেপরোয়া গতিতে কিন্তু মোটরসাইকেল চালায়। এতে কিন্তু মহাসড়কে দুর্ঘটনার ঘটনাটা বেশি হয়। শতকরা ৮০% দুর্ঘটনাই আমার মনে হয় যে এটা চালকদের বেখেয়ালের কারণে হয়, কারণ চালকরা সতর্কভাবে গাড়ি চালায় না। যে সমস্ত বাস বা ট্রাক ড্রাইভাররা গাড়ি চালান, যে এর আগে যে নিয়ম হয়েছিল যে 8 ঘন্টা পর পর তাদেরকে অবসর বা কিছু রেস্ট দিতে হবে, সেটি কিন্তু এখনও বাস্তবায়ন করা হয়নি। সব মিলে ঘুমজড়িত কারণে অনেক সময় তারা মহারাস্তা থেকে মহাসড়ক থেকে নিচে নেমে যাচ্ছে। আইন মাইনে চালানো উচিত, সেইভাবে তো আমরা চালাচ্ছি না। তো সেইভাবে চালাচ্ছি না দেখে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। বনপাড়া হাটিকুমরুল, নাটোর বগুড়া ও নাটোর পাবনা মহাসড়ক, যেখানেই ছিল ঘরমুখো মানুষের চাপ, সেখানেই ঘটেছে এসব মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু কেন বারবার ঘটছে এই প্রাণঘাতী দুর্ঘটনা? বিশ্লেষণে উঠে এসেছে প্রধান কারণগুলো: বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অদক্ষ ও ক্লান্ত চালক, মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ ব্যবহার, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কে ইজি বাইক সহ ধীরগতির যান চলাচল, সংকীর্ণ সড়ক, ঝুঁকিপূর্ণ পার্ক ও অবৈধ স্টপেজ। ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনার খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। দুর্ঘটনাগুলোর কারণ ব্যাপকভাবে গাড়ি চালায় এবং অধিকাংশ সময় ড্রাইভার গাড়ি চালাতে একটু হলেই তারপরে আবার আপনার হেল্পারকে দেয়, যার কারণে এগুলো বেশিরভাগ সংঘটিত হচ্ছে। হাইওয়ে পুলিশ জানায়, নিয়মিত অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড্রাইভারদের দ্রুত বেপরোয়া গতি চালানোর মন মানসিকতা এবং মহাসড়কে ঈদ উপলক্ষে গাড়ির অত্যাধিক চাপ এবং মোটরসাইকেল চালকদের দীর্ঘ পথ জার্নির মূল কারণ হিসাবে আমি মনে করি। কর্তৃপক্ষের নানা উদ্যোগের পরও নাটোরের বনপাড়া থেকে বড়াইগ্রাম পর্যন্ত সড়কটি এখন আতঙ্কের নাম। কঠোর নজরদারি, কার্যকর আইন প্রয়োগ আর চালকদের দায়িত্বশীলতা না বাড়লে এই মৃত্যুর মিছিল থামানো কঠিন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।